उपस्थित धामभूषण त्रिदंडी पादगण, ब्रह्मचारी वृंद, समुपस्थित सुधी भागवत कथा पिपासु सज्जन वृंद, स्नेहमयी मातृवृंदा, सकल के যথাযোগ্য দণ্ডবত প্রণাম জানাচ্ছি। আজ জগতে যতই আমরা মাঙ্গলিক কর্ম করে থাকি না কেন, একটা করে আছে, ভাগবতই হচ্ছে আমাদের সর্বোপরি মঙ্গলের কারণ। ভাগবত শাস্ত্র আলাপন ব্যতীত আমাদের পূর্ণ মঙ্গল হতে পারে না। যেরকম ভোজ্য দান দিলে যতই চাল দেন, তরি তরকারি দেন, বস্ত্র দেন, বড় বড় 500 টাকার বান্ডিল দেন, যতক্ষণ পর্যন্ত 16 আনা না দিচ্ছেন ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ হবে না। আপনি হয়তো 1 লক্ষ, 2 লক্ষ, 5 লক্ষ দিলেন, কিন্তু তার সাথে 16 আনা দিতেই হবে। 1 টাকার কয়েন রাখতেই হবে, তবেই পূর্ণ পাত্র হবে। তো তাই মাঙ্গলিক অনুষ্ঠানে আপনি যতই কর্ম করুন, দান করুন, ধ্যান করুন, বৈষ্ণবদেরকে কণ্ঠ ভরে প্রসাদ পাওয়ান, কিন্তু ভাগবত কথা আলাপন না হলে পর হবে না। সেই কথাটাই আমাদের পর্যটক মহারাজ তুলে ধরলেন ধুন্ধুকারীর উপাখ্যানে। ধুন্ধুকারীর পিতা হচ্ছে আত্মদেব। এটি তুঙ্গভদ্রা নদীর তট, দক্ষিণ ভারতের ঘটনা। আত্মদেব একজন সত্যবান, নিষ্ঠা, স্বভাব চরিত্র ব্রাহ্মণ ছিলেন। তার পত্নী হচ্ছে ধুন্দুলি। আর্থিক বিশাল ঐশ্বর্যের পরিপূর্ণ, কিন্তু কোন সন্তান সন্ততি ছিল না। সন্তান সন্ততি না থাকার কারণে সামনে হয়তো কেউ কিছু বলতো না, কিন্তু পিছনের দিকে অনেকেই তাদেরকে নিন্দা চর্চা করতেন। সন্তান সন্ততি লাভ করবার জন্য আত্মদেব কি করলেন? বহু দান, ধ্যান, যজ্ঞ, তারপরে বৈষ্ণব সেবা বহুত করলেন, কিন্তু তাতে কোনো কাজ হচ্ছে না। অর্ধেক সম্পত্তি এইভাবে দান ধ্যান করে ফুরিয়ে দিলেন, কিন্তু তারপরেও কোনো সন্তান সন্ততি লাভ করতে পারল না। যখন বৃদ্ধ প্রায় বয়স 3 ভাগ হয়ে গেল, অর্ধেক পেরিয়ে গেছে, তখন দেখা গেল কি যে কোনো বৃক্ষ রোপণ করলে সে বৃক্ষে শুধু গাছেই থাকতো, ফলও ধরতো না। বাড়িতে গাভীরাও আর বাচ্চা দেয় না। ফসল চাষ করলে, কৃষিকাজে চাষ করলে ফসল পরিপূর্ণতা লাভ হয় না। বিঘায়
40 মণ ধান হওয়ার কথা, দেখা যাচ্ছে 5 মণ হলো। এরকম সব আস্তে আস্তে সব কমে যাচ্ছে। এরকম বাজার থেকে টাটকা ফল কিনে আনে, কিন্তু বেশি দিন থাকে না, 2-1 দিনে পচা শুরু হয়ে যায়। এই লক্ষণগুলি খারাপ লক্ষণ। তো তাই ধুন্ধুকারী মনের দুঃখে ঘর ছেড়ে জঙ্গলে চলে গেলেন, যে আমি কোনোদিন অন্যায় কাজ করিনি, মানুষের ক্ষতি করিনি উপকার ছাড়া, তারপরও আমার কোনো সন্তান সন্ততি হলো না। বহুত দান ধ্যান করেছি, মনের দুঃখে সংসার ত্যাগ করে, ঘর দুয়ার ত্যাগ করে, আত্মীয় স্বজন ত্যাগ করে জঙ্গলে চলে গেল। জঙ্গলে ঘুরতে 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 পিপাসা লেগেছে প্রচুর, একটা সরোবরে দেখতে পেল। সরোবরে গিয়ে সরোবরের জল পান করে তৃষ্ণা নিবারণ হলো, কিন্তু মনের অশান্তি থেকে গেল। সেই সরোবরের ধারে বসে ভগবানকে স্মরণ করছেন আর মনের কষ্ট নিবেদন করছেন ভগবানের চরণে, আর কান্না করছে। এক সময় সেই সরোবরে এক সন্ন্যাসী আসলো জল পান করতে। ধুন্ধুকারী দূর থেকে দেখলেন সেই সন্ন্যাসী জলপান করে যখন চলে যাচ্ছেন, তখন ধুন্ধুকারী সন্ন্যাসীকে ডাকলেন, সন্ন্যাসীকে প্রণাম করলেন আর সন্ন্যাসীর কাছে প্রার্থনা জানালেন, নিবেদন জানালেন যে হে মহাত্মা, আপনি কৃপা করলে আমার মনের ইচ্ছা পূর্ণ হবে। কি তোমার মনের ইচ্ছা? যে আমার এই অবস্থা, সন্তান সন্ততি না থাকার কারণে অশান্তিতে জর্জরিত, অশান্তিতে জ্বলছি, সকলেই আমাকে ধিক্কার দিচ্ছে। তো তাই এই সংসারকে ধিক, টাকা পয়সা, অর্থ, আত্মীয় স্বজন, পরিবার সবাইকে ধিক্কার করে আমি এই জঙ্গলে এসেছি। আপনি তো ভূত ভবিষ্যৎ বর্তমান সব জানেন, তো আপনি একটু কৃপা করে বলুন আমার মনের ইচ্ছা যদি পূরণ হয়। তখন ওই সন্ন্যাসী বললেন যে দেখো বাবা আত্মদেব, তোমার এই জন্মে কোনো সন্তান সন্ততি নেই, অতএব তুমি এই সমস্ত আশা ছেড়ে দিয়ে তুমি হরিভজন করো, ভগবানের আরাধনা করো। ধুন্ধুকারী বলছেন যে আমার মনটাই তো স্থির নেই, আমি কি করে আরাধনা করব? আমার মন তো সবসময় ওই সংসারের যে লাঞ্ছনা গঞ্জনা এইগুলি মনের মধ্যে কাজ করছে। ততএব আমি শুনেছি সাধু সন্ত সব করতে পারে, আপনি যদি আমাকে কৃপা করে কিছু একটা উপায় করতে পারেন তো দেখুন, আর না হলে আপনার সম্মুখে আমি এই সরোবরে জলের মধ্যে ঝাঁপ দিয়ে আমি আমার এই শরীরকে বিসর্জন দিয়ে দেব, আর এর জন্য আপনি দায়ী হবেন। তখন সন্ন্যাসী আত্মদেবকে বললেন দেখো এরকম করো না, তবে তোমার যেহেতু সংসারের প্রতি এত আসক্তি, আর আমার জন্য তুমি তোমার এই প্রাণ ত্যাগ করবে, এর দায়ী ভাগ তো আমি হতে পারবো না। ঠিক আছে, আমি তোমার একটা উপায় বের করে দিচ্ছি। কি উপায়? তখন ওই সন্ন্যাসী
একটা ফলটাকে মন্ত্রপুত করে ফলটা ওই আত্মদেবের হাতে দিলেন। আর আত্মদেবকে বললেন এই ফলটা তুমি তোমার পত্নীকে, তোমার স্ত্রীকে খাইয়ে দেবে, তাহলে তুমি একটা পুত্র পাবে, মন্ত্রপুত পুত্র। আত্মদেব মহা আনন্দে সেই সন্ন্যাসীর থেকে মন্ত্রপুত ফলটাকে নিয়ে গৃহে ফিরে আসলেন। আর তার পত্নী ধুন্দুলিকে ফলটা দিলেন যে এই ফলটা তুমি খাও, তাহলে তুমি গর্ভবতী হবে, একটা পুত্র সন্তান লাভ করবে। ধুন্দুলি ছিল খুব শৌখিন মহিলা। সে চিন্তা করছেন যে এত চেষ্টা করার পরও পুত্র হলো না, আর একটা ফলকে পুত্র হয়ে যাবে, বা যদিও বা হয় এই বুড়ো বয়সে আমি কি আর সেই সন্তানকে আর মানুষ করতে পারবো? মানে বিভিন্ন ধরনের কাজ করছে মাথায়, মানে তার ইচ্ছা নেই এবং বিশ্বাসও নেই, কিন্তু সাধুর ফল দেওয়া। তো তাই ধুন্দুলি কি করলেন, গোপনে ফলটাকে নিজে না খেয়ে ওই যে বাড়ির গাভী গরু, সে গাভী মাতাকে খাইয়ে দিল। আর স্বামীকে বলল, স্বামী যখন জিজ্ঞাসা করলো ফলটা খেয়েছো, বলো হ্যাঁ খেয়েছি। তা ফলটা খেলে সাধু সন্তের মন্ত্রপুত ফল, এ তো কার্য হবেই। কিন্তু ধুন্দুলির ইচ্ছা ছিল না শেষ বয়সে মা হওয়ার, কিন্তু স্বামীকেও তো বলতে পারছে না। তখন সে মানে কিছু ছলনার আশ্রয় নিল, যে হ্যাঁ খেয়েছি, হ্যাঁ পেটে এসছে বাচ্চা, এই। কিন্তু যথাসময়ে এখন ধুন্দুলি চিন্তা করলেন যে এ তো আমাকে, আমার স্বামীকে তো একে বিশ্বাস জোগাইতে হবে, কি করা যায়। তো ধুন্দুলির এক বোন ছিল, সেই বোনটা ছিল খুব গরিব ঘরের, আর সেই বোনের স্বামীরা ছিল মাতাল, আর তাদের সন্তানের কোনো অভাব নাই, তার অনেক সন্তান। তো তাই ধুন্দুলি মনে মনে চিন্তা করলেন যে আমার বোনটা তো গরিব, সে তো তার বাচ্চাদেরকে ভালো মতো পোষণ টোষণ করতে পারে না। তো বোনকে ডাকলেন, বোন জামাইকে ডাকলেন ধুন্দুলি, অর্থাৎ আত্মদেবের পত্নী। এদের তো আর টাকা পয়সার অভাব নেই, ওদেরকে বশ করে নিলেন, যে তোমার বোনকে বলেন তোমার এই সন্তান যখন প্রসব হবে গোপনে তুমি আমাকে এনে দিবে, আর তার বিনিময়ে তোমাদেরকে অনেক অর্থ দিচ্ছি, আর তোমরা তো সন্তানকে মানুষ করতে পারবে না, ভালো খেতে দিতে পারবে না, তোমারই সন্তান আমি মানুষ করব। ওরাও চিন্তা করলেন যে আমরা তো গরিব ঠিকই, তো রাজি হয়ে গেল। এবার যখন ওই বাচ্চা প্রসব হলো, গোপনে এই আত্মদেবের পত্নী তার বাচ্চা বলে আত্মদেবকে জানাইলেন যে হ্যাঁ ওই মন্ত্রপুত ফল আমি খেয়ে এই বাচ্চাটাকে জন্ম দিয়েছি, কিন্তু ওটা হচ্ছে ওর বোনের বাচ্চা, এ জন্ম দিল। কি করলো, কপট করলো স্বামীর সাথে। আত্মদেব তো মহা আনন্দে আত্মহারা হয়ে প্রচুর ব্রাহ্মণদেরকে বৈষ্ণবদেরকে দান দেন করলেন, সন্তান হয়েছে, তার মনের আশা পূর্ণ হলো। কিন্তু বাস্তবে তো তার সন্তান মন্ত্রপুত সেই না, সে তো গাভীকে খাইয়ে দিয়েছে। আর পরক্ষণে সে গাভীর থেকেও ওই মন্ত্রপুত ফলটা যে খেয়েছে গাভীটা, ও একটা সন্তান দিল। তো সন্তানটা মানুষের মতো, কিন্তু কান দুটো হচ্ছে গরুর মতো, ওই জন্য ওই সন্তানটার নামকরণ করা হলো, গরুর থেকে এসেছে যেহেতু গোকর্ণ। আর এই যে বোনের থেকে লুকিয়ে ধার করে যে সন্তানটাকে নিজের সন্তান বলে পরিচয় দিচ্ছিল ধুন্দুলি,
ওই জন্য সেই সন্তানের নাম দিল ধুন্ধুকারী। এখন দুটা সন্তান পেয়ে আরো আত্মদেবের মহা আনন্দ। দুটা সন্তানের দুই রকম ক্রিয়া হলো। গোকর্ণ খুব বিদ্বান হলেন, পণ্ডিত হলেন, সৎ স্বভাবের হল। আর ধুন্ধুকারী, ওর বাপ তো মাতাল, মদ খেয়ে সন্তানকে জন্ম দিয়েছে, জন্ম নক্ষত্র ঠিক মতো পায়নি, তো তাই সে কুলাঙ্গার হয়ে জন্মগ্রহণ করেছে, কুলাঙ্গারের মতো তার আচরণ। এটাই স্বাভাবিক। সন্তান সন্ততি ভালো হবে না খারাপ হবে এটা সম্পূর্ণ পিতামাতার উপর নির্ভর করে। যদি জন্ম নক্ষত্র তার ভালো থাকে ভালো হবে, তাহলে তো একই পিতার সন্তান, একটা ভালো হচ্ছে একটা খারাপ হচ্ছে, এটার জন্য দায়ী কে? সন্তানরা। বাবা মা তো তার একজনেই, বাবা মার সন্তান দেখা যাচ্ছে দুটা কি তিনটা সন্তান হলো, তার মধ্যে একটা দুটা খুব ভালো আর আরেকটা কুলাঙ্গার হয়ে গেল। বাবা মা তো একজনেই, তাহলে একটা দুইটা ভালো ভালো আচরণশীল হলো, আরেকটা কুলাঙ্গার হলো কেন? তার জন্য কি সন্তানটা দায়ী? না, তার জন্য বাবা মা দায়ী। বাবা মা তো একই না, ওটা আরো অন্য কারো সন্তান। বাবা মা তো একজনই, জন্ম নক্ষত্রের উপর নির্ভর হয়। তো তাই ধুন্ধুকারীর পিতা ছিল মদ মাতালখোর, তার জন্ম নক্ষত্রটা ঠিক হয়নি। আর তারপর সবচেয়ে বেশি ধুন্ধুলি কপটতা করেছে, বোনের সন্তানকে নিজের সন্তান বলে ছলনা করে পরিচয় দিয়েছে, এই জন্য ধুন্ধুকারী হয়ে গেল কুলাঙ্গার। আত্মদেব সেই মন্ত্রপুত ফলের থেকে যে গোকর্ণ হলো, এ নিষ্ঠাবান, এ কি করলো, এ তার শাস্ত্র চর্চার জন্য গুরুকুলে চলে গেলেন, গুরুকুলে শাস্ত্র অধ্যয়ন শিক্ষা অর্জন করতে। আর ধুন্ধুকারী ও বাড়িতে থেকে গেল। এবার ধুন্ধুকারী কি করলো, এমন কোন কর্ম নেই যে সে করে না। তার বাবা হাউ মাউ করে কান্না করছে, আর পাড়ার লোকদেরকে বলছেন, আচ্ছা আমার বন্ধা হওয়াই ভালো ছিল, সন্তান লাভ করে কি করলাম? ধুন্ধুকারীর অত্যাচারে লোকের কাছে, লোক সমাজে মুখ দেখাইতে পারছে না। একদিন দুয়ারে বসে হাউমাউ করে কান্না করছে, আর তার ওই মন্ত্রপুত সন্তান গোকর্ণ এসছে। গোকর্ণ পিতা বলে, পিতা কান্না করছো কেন? যে পুত্র, এই তোমার ভাই ধুন্ধুকারীর এই যে অপকর্ম। কি অপকর্ম? এ জন্মের পর থেকেই যতদিন পর্যন্ত এ চলাফেরা করতে শিখেছে, ততদিন পর্যন্ত মানুষের ক্ষতি ছাড়া ভালো করেনি। কারো পোয়াল ঘরে আগুন লাগিয়ে দিত, কারো শিশু সন্তানদেরকে ধরে পুকুরে জলে ফেলে দিত, অপকর্ম কাজ। যে এখন বড় হলো, তখন মদ গাঞ্জা নেশা করা শুরু করলো, 12 বনিতার সাথে মিশা শুরু করলো, ইত্যাদি ইত্যাদি। কোনো কিছু বলতে গেলে উল্টো বাবা মাকে মারধর করতে আসে। তো যখন আত্মদেবকে বললে, আত্মদেব তার ওই সন্তান গোকর্ণকে বলছেন এই সমস্ত দুঃখের কথা। গোকর্ণ সে তো বিদ্বান, সে তো সৎপরায়ণ, তাই পিতাকে বললেন যে পিতা, এ সংসারটাই হচ্ছে অসার, অসার খলু সংসার দুঃখ রূপী বিমোহক। কশ্য পুত্র ধনং কশ্য পুত্র, কশ্য পুত্র স্নেহ বঞ্চিত অহর্নিশম। বলছেন এই সংসারটা হচ্ছে অসার, এখানে সার বলতে কিচ্ছু নেই। দুঃখ রূপী বিমোহক, এই সংসারটা দুঃখরূপীর দ্বারাই, দুঃখরূপী বস্তু দ্বারাই তৈরি হয়েছে।
এ সংসারে কেউ মনে করবেন না যে আমি সুখে আছি। এ সংসারের সুখটা হচ্ছে কিরকম, ক্ষণিকের সুখ। ক্ষণিকের সুখ কিরকম, সংসার একটা বোঝা। সংসারের বোঝাটা বলছেন এর সাথে যাক বাবা বাঁচলো, কিন্তু বাঁচলো কি, বাঁচলো ক্ষণিকের জন্য। বোঝা কিন্তু মাথার থেকে ঘাড়ে এসছে। মাথা বলছে আমি যাক বাবা বাঁচলাম, কিন্তু বাঁচবে না সে, আবার বোঝা তার মাথায় যাবে। কখন, যখন এবার ঘাড় কনকন করছে, ঘাড়ে আর নিতে পারছি না বোঝা, ঘাড়েতে তখন হাতের মধ্যে ঝুলাইলাম, তখন ঘাড়টা বলছে যাক বাবা বাঁচলো। বাঁচলো কি, বাঁচলো না, বোঝাটা তো ঘাতি আছে। আবার এবার হাত যখন কনকন করছে, তখন বা হাতে নিলাম, বা হাত কনকন করছে, বা কাতে নিলাম, বা কাত কনকন করছে, আবার বোঝা মাথায় এসে গেল। সংসারের সুখটা হচ্ছে এরকম। সংসারের সুখ মনে করবেন না যে আমি সুখে আছি, ওই সুখটা ক্ষণিকের জন্য, বোঝার মতো। বোঝা আবার ঠিক চলে আসবে। মানে সংসার সুখে আছেন, সুখে থাকতে 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 আবার দুঃখ চলে আসবে, দুঃখে থাকতে 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 আবার সুখ চলে আসবে। এটা শীত উষ্ণ রাত্রি দিনের ন্যায়, এটা কোনোদিন স্থায়ী থাকবে না। তো তাই বলছেন যে দুঃখরূপী বিমোহক, এ সংসারটাই হচ্ছে দুঃখরূপী পদার্থের দ্বারা তৈরি। দুঃখরূপী পদার্থের দ্বারা তৈরি। এখানে কি সুখ খুঁজে পাওয়া যাবে? সুখ খুঁজে পাওয়া যাবে না। এটা ক্ষণস্থায়ী। যেটা সুখ বলছি আমরা, ওটা ওটা সুখ না, ওটা হচ্ছে আরামদায়ক। কিছুক্ষণের জন্য আরাম পাচ্ছি, আবার কিছুক্ষণ পরে আরাম হারাম হয়ে যাবে। তো তাই বলছেন পিতা এ সমস্ত ছাড়ো, এ সমস্ত ছেড়ে তুমি চলে যাও জঙ্গলে, হরিভজন করো। তো আত্মদেব কি করলেন, ওই তার সৎপরায়ণ পুত্র গোকর্ণের কথা শুনে চলে গেলেন বনে, ভজন শুরু করলেন। আর গোকর্ণ সে তো হচ্ছে সাধু, তার গৃহের প্রতি কোনো আসক্তি নেই। আবার সে চলল তীর্থ ভ্রমণে, তীর্থে তীর্থে মন্দিরে মন্দিরে ঘুরে বেড়ায়। গোকর্ণ আর আত্মদেব চলে গেল, থাকলো কে, ধুন্ধুকারী আর ধুন্ধুলি, তা মা আর বেটা। এবার ধুন্ধুকারী কি করলেন, 12 বনিতাদেরকে ঘরে এনে আনন্দ ফুর্তি করা শুরু করলেন। মা যখন বলতে গেল যে হায় রে পুত্র এরকম করো না, তো মাকে ধরে একদিন খুব মারলেন। বেটার হাতে মার খাওয়া ভালো? মা মনের দুঃখে আর ওটাকে গ্রহণ করে নিতে পারছে না। ছেলের হাতে মার খাওয়া, স্বামী কোনোদিন আমাকে হাত দেয়নি, আর পুত্র আমাকে মারলো। আরে মারলো তো মারলো, এমন মারা। মনের দুঃখে একটা কুয়া ছিল, কুয়ার মধ্যে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে মা মরে গেলেন। ধুন্ধুকারী এবার একাই তার বাপের যত সম্পত্তি ছিল সব নষ্ট করে দিল। এবার চুরি করা শুরু করলো। চুরি হতে হতে ডাকাতি, ছিনতাই, বড় বড় কাজ করে অর্থ সংগ্রহ করা শুরু করলো। অর্থ সংগ্রহ করে ওই 12 বনিতাদের সাথে আনন্দ ফুর্তি করা শুরু করলো। 12 বনিতারা চিন্তা করলেন যে দেখো ধুন্ধুকারী তো আমাদের রূপেতে আকর্ষিত হয়ে সে তো এমন কোনো অন্যায় কাজ নাই যে সে করছে না, অনেক ধন সম্পদ চুরি চামারি করে এনে সঞ্চয় করেছে, একদিন না একদিন তো ধরা খেতে হবে। আচ্ছা ধরা খাইলে এবার কি করবে, ধুন্ধুকারীর তো ওর তো সাজা হবে, তার সাথে সাথে আমাদেরও সাজা হবে। তাহলে এক কাজ করি, আমরা ওকে আমরা মেরে দিই, মেরে দিয়ে যা অর্থ সঞ্চয় করেছে এগুলি আমরা ভাগ বাটোয়ারা করে আমরা এখান থেকে সরে যাই অন্যত্র। তো তাই ওই 12 বনিতাগুলি ধুন্ধুকারীকে ঘুমন্ত অবস্থায় আগুনের ছাকা দিয়ে তারপরে ওকে খুঁচিয়ে খুঁচিয়ে ওকে মেরেছে। মেরে
ওইভাবে রেখে ওরা পালিয়ে গেল। ধুন্ধুকারীর শরীর গন্ধ হয়ে গেল, পাড়ার লোক শুনতে পেল কি ব্যাপার, এত গন্ধ আসছে কেন, দেখছে এসে ধুন্ধুকারীর এই অবস্থা। তাকে মানে খুব কষ্ট করে তাকে মেরেছে, খুব মরার সময় যে তাকে খুব কষ্ট দিয়েছে তার মৃত শরীরের চিহ্ন দেখেই বোঝা যাচ্ছে। পাড়ার লোকে এখন কি করবে, তার তো মা আত্মহত্যা হয়েছে, আত্মদেব কোন জঙ্গলে চলে গেছে, গোকর্ণ কোন তীর্থে ঘুরে বেড়াচ্ছে, তার সংস্কার কে করবে? পাড়ার লোকে এসে তার সংস্কার কার্য করেছে। পাড়ার লোকেই তার শ্রাদ্ধ আদি করেছে। কিন্তু করলে কি হবে, ও তো ধুন্ধুকারী, এমন কোন ভালো কর্ম করেনি। তারপর ওই যে 12 বনিতাগুলি তাকে খুঁচিয়ে খুঁচিয়ে মেরেছে, এর জন্য সে প্রেত হয়ে গেছে, প্রেত জনি প্রাপ্ত হয়ে গেছে। প্রেত হয়ে কি করছে, লোকরে, ওই পাড়ার লোকরে বিরক্ত করছে, বিরক্ত ভয় দেখাচ্ছে, বা তাদেরকে বলছে যে আমি উদ্ধার হয়নি, আমার উদ্ধারের ব্যবস্থা করো। কি আসলো, গোকর্ণ ওই তীর্থ ভ্রমণ করে করে আবার বাড়িতে আসলো। বাড়িতে এসে পাড়ার লোক বলল, ধুন্ধুকারী তোমার ভাই এইরকম এরকম কারা যেন মেরে দিয়েছে, তাকে এই করেছি, সে প্রেতজনি প্রাপ্ত হয়েছে, সে আমাদেরকে এক এক সময় এক এক রকমের ভয় দেখাচ্ছে। তখন গোকর্ণ বললেন যে আচ্ছা, তাহলে তার গয়াতে গিয়ে, গোকর্ণ তখন গয়াতে গিয়ে ধুন্ধুকারীর উদ্দেশ্যে পিণ্ডদান দিলেন। শুধু গয়ায় নয়, যত তীর্থ আছে, ধুন্ধুকারী যত তীর্থ পরিভ্রমণ করতেন, সমস্ত তীর্থেতে গিয়ে তার শ্রাদ্ধ করেছে, তর্পণ কার্য করেছে। তর্পণ কার্য করার পরে তার পাপটা কিছুটা, পাপটা স্খলিত হয়েছে, কিছুটা শান্ত হয়েছে। ধুন্ধুকারী যখন সমস্ত তীর্থ ভ্রমণ করে আবার গৃহে আসলেন, গৃহে এসে আর তো কেউ নেই বাড়িতে, গোকর্ণ গৃহেতে আসলেন। গৃহে এসে যখন ওই আঙিনার মধ্যে, গরমের দিন রাত্রেবেলা আঙিনার মধ্যে খাট পাতি ওখানে শুয়েছে, শুয়ে ওই গোকর্ণকে তখন ধুন্ধুকারী যে প্রেত জনির থেকে উদ্ধার হয়নি, বিভিন্ন রকমের রূপ দেখাচ্ছে। কখনো ঘোড়ার রূপ দেখাচ্ছে, কখনো বিড়ালের, কালো বিড়ালের রূপ দেখাচ্ছে, ইত্যাদি ইত্যাদি। তা গোকর্ণ এ তো তপস্বী, এ তো জানে যেগুলো তো ভালো লক্ষণ না, কি ব্যাপার, কেন এই রূপটা আমাকে দেখাচ্ছে। তখন গোকর্ণ বলছেন, কে তুমি, তুমি প্রেতজনি প্রাপ্ত, তুমি কে? তখন এ বলতে চেষ্টা করছে, ধুন্ধুকারী তার ভাইকে গোকর্ণকে বলার চেষ্টা করছে, কিন্তু শুনতে পাচ্ছে না, বোঝা যাচ্ছে না। তখন গোকর্ণ কি করলেন, তার ওই কমণ্ডলুর থেকে তীর্থের জলকে মন্ত্রপুত করে ওই প্রেতজনি ধুন্ধুকারীর গায়ে ছিটা দিলেন। গায়ে যখন ছিটা দিলেন, তখন সে অনেকটা পবিত্র হলো। এইবার তার কথাগুলি গোকর্ণ শুনতে পাচ্ছে। বলে ভাই, আমি তো উদ্ধার হইনি, আমি এখনো প্রেতজনিতে আমি অনেক কষ্ট পাচ্ছি, পেটে প্রচুর ক্ষুধা, খেতে পাচ্ছি না, লোকের উপর ভর করছি, আমাকে খেতে দাও খেতে দাও, তারা আমাকে খেতে দিচ্ছে, কিন্তু আমি আমার এই শুষ্ক শরীরে আমি সেগুলি গ্রহণ করতে পারছি না, ক্ষুধায় ছটফট করছি। তো ভাই, তুমি আমার একটা ব্যবস্থা করো। তখন গোকর্ণ বললেন যে সে কি, আমি তোমার উদ্দেশ্যে গয়াতে শ্রাদ্ধ করলাম, সমস্ত তীর্থে শ্রাদ্ধ করলাম, তারপরে তোমার উদ্ধার হয়নি ভাই, এর থেকে আমি তো আর কোনো উপায় দেখছি না। ধুন্ধুকারী বলছেন, ভাই রে, গয়া শ্রাদ্ধ সতেনা অপি মুক্তির মে ন ভবিষ্যতি।
ধুন্ধুকারী বলছেন যে ভাই আমি এত পাপ করেছি, বাবা মার প্রতি এত অন্যায় অত্যাচার করেছি, পাড়া প্রতিবেশীর প্রতি এত অন্যায় অত্যাচার করেছি, তুমি যদি শতবারও গয়া শ্রাদ্ধ করো মুক্তি নেই না ভবিষ্যতি, তাতেও আমার কোনো মুক্তি হবে না। অতএব তুমি আমার মুক্তির কোনো উপায় বের করো। গোকর্ণ বলছেন যে এর জন্য আমি আর কি করব, আমার জানা মতে তো আমি সব কর্ম করেছি, তাহলে এর উদ্ধার কিসে হবে? তখন গোকর্ণ বললেন যে ভাই তোমাকে উদ্ধার করার আমার দায়িত্ব, তুমি আর কিছু সময় কষ্ট ভোগ করো, আমি দেখছি তোমার উদ্ধারের অন্য কোনো পন্থা আছে কি না। তখন গোকর্ণ আবার বেরিয়ে গেলেন, যেখানে যেখানে পণ্ডিত সমাজ সেখানে গেলেন, জানালেন ধুন্ধুকারীর কথা যে আমার ভাই এইরকম পেটজনিতে দুঃখ কষ্ট পাচ্ছে, তার উদ্দেশ্যে আমি অনেক শ্রাদ্ধ করেছি, দান ধ্যান করেছি, কিন্তু তারপরও তার মুক্তি হয় নাই। মুক্তির উপায় কি? এরা পণ্ডিত, বড় বড় পণ্ডিতগণ কেউ কোনো উপায়ের কথা বলতে পারছেন না। তখন গোকর্ণকে বললেন যে দেখো আমাদের জানা মতে তো আর কোনো উপায় আমরা দেখছি না, তা তুমি একজনের কাছে যাও। কে সে? বলছে সূর্যদেব। সূর্যদেবই এর বিধান বলতে পারবেন। গোকর্ণ তখন তার তপস্যার বলে সূর্যদেবের স্তুতি করে, সূর্য নারায়ণ ভগবানকে প্রসন্ন করে এই ধুন্ধুকারীর পেরেজ্জনিত থেকে উদ্ধারের উপায় জানতে চাইলেন। তখন স্বয়ং ওই সূর্যদেব, যে সকাল হলেই পূর্ব দিকে উঠবে, যে সমদর্শী, সেই সূর্যদেব তখন উপায় বললেন গোকর্ণকে যে ইতি সূর্যবচ শ্রীমৎ ভাগবত মুক্তি সপ্তাহ বচনং কুরু। সূর্যদেব গোকর্ণকে বললেন, হে গোকর্ণ, তোমার ভাই ধুন্ধুকারীকে যদি পেরেজ্জনিত থেকে উদ্ধার করতে চাও, তার একটাই উপায়, সেই উপায়টি হচ্ছে শ্রীমৎ ভাগবতম মুক্তি সপ্তাহ বাচনম কুরু। তুমি সপ্তাহ ব্যাপী শ্রীমৎ ভাগবত কথা অধিবেশনের আয়োজন করো। যদি এই ভাগবত কথা শ্রবণের দ্বারাই যদি তোমার ভাই ধুন্ধুকারী প্রেত জনিত থেকে উদ্ধার হবার একটাই উপায়, তাছাড়া আর বিকল্প কোনো এর উপায় নেই। তো তাই গোকর্ণ সূর্যদেবের কথায় এই ধুন্ধুকারীকে প্রেত জনিত থেকে উদ্ধার করবার জন্য কি করলেন? তুঙ্গভদ্রা নদীর তটে শ্রীমৎ ভাগবত কথা সপ্তাহব্যাপী পরিবেশনের ব্যবস্থা করলেন। সেইখানে গোকর্ণ স্বয়ং এই ভাগবত কথা আলোচনা করেছিলেন 1 সপ্তাহ 7 দিন ধরে। আর এক এক দিনে এই যে আমরা শুনলাম, আমাদের মহারাজ বললেন যে এক একটা স্কন্ধ যখন পাঠ করা সমাপ্ত হচ্ছে, তখন ধুন্ধুকারীর যে বাসের মধ্যে ওকে আসন দেওয়া হয়েছিল, কিন্তু ও তো প্রেত, যখন আসছে তখন হাওয়া বাতাস আসছে। ওই যে আমরা দেখি না, ওই অনেক সময় চৈত্র বৈশাখের দিকে মাঠের মধ্যে গোল করে বাতাসগুলো, হাওয়াটা ঘুরে, আর কোথাও নাই, শুধু ওইখানেই ঘুরছে, ওইখানেই ধুলা উড়াচ্ছে। তো যখন ধুন্ধুকারীকে আহ্বান করছে এই ভাগবত কথা আসরে, যখন সে আসছে, তখন ওই যে বাতাসেতে আসন কোথায় উড়ে চলে যাচ্ছে, বুঝতে পারছে না। তো তখন বলছে যে ভাই, ধুন্ধুকারী বলছে ভাই আমি আর ওখানে বসতে পারছি না, তাহলে পাশে একটা বাঁশ
গিটওয়ালা বাস, বাসের ওইখানে আমাকে আসনের ব্যবস্থা করে দাও। তো ওই বাসের মধ্যে সে বসছে, আর যখনই ওই এক একটা করে স্কন্দ পাঠ সমাপ্ত হচ্ছে, তখন এক একটা করে গিট ফাটছে। মানে ওর যে অপকর্মগুলি করেছে, মন্ত্রপুদের জলে যেগুলো স্খলিত হয়েছে যেগুলি ছিল, সেগুলি থেকে আস্তে আস্তে সে উদ্ধার হচ্ছে। 7 দিনে 7টা গিট ফেটেছিল। তারপরে সে তার দিব্য শরীর ধারণ করে সে গোলক ধামেতে, ভগবত ধামেতে গিয়েছিলেন। তো তাই আমাদের একটি এই পাপের থেকে হোক, প্রেতজনিত থেকে হোক, আর ভগবত ধামে পৌঁছানোর উদ্দেশ্যেই হোক, একমাত্র শ্রীমদ্ ভাগবত ছাড়া আর অন্য কোনো উপায় নেই। আপনি যতই বিদগ্ধ ব্রাহ্মণের দ্বারা শ্রাদ্ধ করান, যতই টাকা খরচা করে গ্রামবাসীদেরকে পেট পুরে খাওয়ান, আর যতই ব্রাহ্মণ বৈষ্ণবদেরকে টাকা পয়সা দান করুন, ভাগবত কথা ব্যতীত আর উদ্ধারের কোনো উপায় নেই। তো তাই ভাগবত পাঠ অবশ্যই অবশ্যই আমাদের কর্তব্য। ভাগবত আগে প্রচার ছিল না, আগে রামায়ণটাই বেশি চলত। অনেকে রামায়ণের গান দিত। ভাগবত পাবে কোথায়? দেবে ভাগবত যখন, এখন ভাগবত সবাই চিনে, সবাই জানে, ভাগবত কথা সবাই শুনছে। এখন আর রামায়ণ গান দেয় না, এখন ভাগবতেটাই প্রচলিত হয়েছে। তো এই ভাগবতেই একমাত্র আমাদেরকে উদ্ধার করতে পারবে। তো তাই ভক্তবৃন্দ, আমরা সদামগত